আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপেনশন খুবই কমন একটা টপিক তোমাদের সবার কাছে, কিন্তু এই টপিকটা থেকে বা আমাদের এই অধ্যায়টা থেকে অনেক রকম এমসিকিউ আসতে দেখা যায়, এবং একটা খুবই কমন এমসিকিউ হচ্ছে যে এক্স বর্জিত পদ বের করার যে ম্যাথটা আছে এমসিকিউতে কিংবা রিটেনে, এটা অনেকবার আসতে দেখা যায়। এটা একদম ক্লাস 10-এও দেখা যায়, যে মানে এসএসসি লেভেলেও আছে এবং এইচএসসি লেভেলেও দেখা যায়, ইভেন অ্যাডমিশন লেভেলেও এটা ভয়াবহ রকমের পপুলার একটা ম্যাথ। তো আমরা আজকে চেষ্টা করব এই ম্যাথটা এমসিকিউ এর জন্য কীভাবে খুবই সহজে সলভ করে দেওয়া যায়, এবং খুবই মজার একটা আমরা ফর্মুলা শিখবো বা টেকনিক শিখবো, যার মাধ্যমে সারা জীবনেও তোমরা এটা ভুলতে পারবা না, এই ফর্মুলাটা বা এই নিয়মটা। জাস্ট এই ট্রিকটা যদি তুমি শিখতে পারো, ইনশাল্লাহ দেখবা যে এই টাইপের ম্যাথ আসা মাত্র তুমি সবার আগে এটা সলভ করে ফেলতে পারবে। তো চলো তাহলে ডিরেক্টলি আমরা ম্যাথে চলে যাই। তো এই যে এই ম্যাথগুলো আছে, দেখতে অনেকটা বিদঘুটে মনে হলেও এই ম্যাথগুলো কিন্তু সলভ করা খুবই মজা। আমরা একটা একটা করে দেখি। প্রথম যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে এক্স বর্জিত পদ বের করা লাগবে এইখান থেকে, রাইট? এই জায়গা থেকে। তার মানে এক্স বর্জিত পদ মানে কি? যেখানে এক্স নেই, যেখানে এক্স নেই মানে কি? জাস্ট একটা ধ্রুব মান, জাস্ট একটা ধ্রুব পদ থাকবে, আর কিছু না। জাস্ট সিম্পল, জাস্ট একটা ভ্যারিয়েবল, কোনো ভ্যারিয়েবল নেই, জাস্ট একটা নাম্বার থাকবে এরকম। আচ্ছা, এই ধরনের ম্যাথ করার জন্য আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে এটা আর এর মান বের করা লাগে, তাই না? যে আমরা কি করি, যে হচ্ছে আমরা এনসিআর এক্স টু দি পাওয়ার সামথিং, এই যে এক্স এর সাথে যে থাকে, যে তারপর হচ্ছে আমরা বের করি। তো এটা একটা মান আসে, তারপর হচ্ছে যে এটা আসে, ধরো এখানে যদি 2 থাকে, এটা এরকম একটা ভ্যালু দিয়ে আমরা বের করি, তাই না? যে আর তম পদ বা আর প্লাস 1 তম পদ বের করে আমাদের আরটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা নর্মালি দেখি যে ওই যে আমাদের সাধারণ পদের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে। তো ইন জেনারেল আমরা দেখি যে আমাদের কাছে যদি আরটা যদি আমরা সামহাও পেয়ে যাই, তাহলেই কিন্তু আমরা এই ধরনের এমসিকিউ সলভ করা আমাদের জন্য খুব একটা বেশি ঝামেলা না। তাহলে আমরা আজকে শিখবো যে আসলে আরটা কীভাবে বের করতে হয়, বা ওই যে এনসিআর আর প্লাস 1 তম পদ যে আছে সেটা আসলে আমরা এখানে কীভাবে ফাইন্ড আউট করবো। অলরাইট, সো এই ম্যাথটা দিয়ে শুরু করি। আমাদের এই ম্যাথের জন্য আমরা যে কাজটা করব সবার আগে, সেটা হচ্ছে আমাদেরকে আর বের করা লাগবে, রাইট? তো আমরা প্রথমটার জন্য যদি চেষ্টা করি, তাহলে আর আর ইকুয়াল টু, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, ফর্মুলাটার নামটা আমি বলে দিই। ফর্মুলাটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দেশ বিদেশ ফর্মুলা। দেশ বিদেশ ফর্মুলা। কেন ভাই আপনি এটাকে দেশ বিদেশ দিলেন? আরে দেখো না, মাত্র ক্লাস শুরু হলো। অলরাইট, একটু দেখো। দেশ বিদেশ ফর্মুলাটা হচ্ছে, আমরা এখানের মধ্যে আমরা একটা মিটিং করব। মিটিং কীরকম? দেশের মধ্যে মিটিং, দেশ বিদেশের মিটিং, মানে একটা ভাবসাব হচ্ছে যে মন্ত্রী মশাইদের মতো একটা ভাবসাব, ব্যাপার স্যাপার। অলরাইট, এবার একটু চিন্তা করে দেখি, কারা আমাদের দেশ বিদেশ কিংবা দেশের মধ্যে কন্ট্রোল করে বা ব্যাপার স্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলে, বা কারা এই জিনিসগুলো চালায়, যাদের পাওয়ার আছে, যারা পাওয়ারফুল। তার মানে আমরা এই আর বের করার জন্য কমপ্লিটলি পাওয়ারগুলোকে নিয়ে কাজ করব। 3টা পাওয়ার আছে আমাদের এখানে। আচ্ছা, যারা ব্র্যাকেটের মধ্যে আছে ওই অংশটুকুকে আমি বলবো দেশ, ব্র্যাকেটের বাইরে যা আছে তাকে বলবো বিদেশ। তার মানে আমার কথা হবে কার? এটা হচ্ছে, আমি যদি ধরি মেইন লোক বা মেইন করেসপন্ডেন্ট, ওনার সাথে কথা হবে দেশের মধ্যে যে আছে, ওনার সাথে কথা হবে দেশের বাইরে যে আছে। তাহলে আমি একটু লিখে দিই। 2 এর সাথে কার সাথে কথা হবে? 6 এর সাথে, যিনি দেশের বাইরে আছেন, উপরে রাখলাম। তারপর 2 এর সাথে দেশের ভিতরে যে আছে তার কথা হবে, 2 এর সাথে 2 এর কথা হবে। ঠান্ডা মাথায় দেখো, দেশের সাথে যে বাইরে আছে বা দেশের বাইরে যেতে হলে আমরা সাধারণত কি ইউজ করি? প্লেন ইউজ করি, প্লেনে করে যাই। এই কারণে আমরা এখানে যে টেকনিকটা ইউজ করবো সেটা হচ্ছে, আমরা প্লেনে করে গেলে আমরা দ্রুত যেতে পারি, এই কারণে এখানে গুণ ইউজ করেছি। দেশের ভিতরে যে কোনো জায়গায় চলাচল করতে গেলে আমরা গাড়ি দিয়ে পার হতে পারি, বা আমরা নর্মাল মানে বাস বা গাড়ি দিয়ে আমরা চলাচল করি। তো প্লেনের তুলনায় বাস তো আমাদের একটু ধীরে, এই কারণে এখানে আমরা প্লাস দিব। দেয়ার ইউ গো, শেষ। তোমাদের আর বের করা শেষ, তোমাদের আর এখানে বের করা শেষ। এখানে আর এর মান দেখবা যে কখনো আমাদের ভগ্নাংশ আসবে না এই নিয়ম ফলো করলে। 12/4 = 3। ম্যাজিক্যালি তোমার ম্যাথ শেষ, খুবই ম্যাজিক শর্টকাট। এবার তুমি আরামসে তোমার এক্স বর্জিত পদটা বের করে ফেলতে পারবা। এক্স বর্জিত পদ কি? এনসিআর। এন কত? এন হচ্ছে আমাদের 6।
6c আর কত 3, 2 আছে 2 টু দি পাওয়ার আমাদের এখানে হচ্ছে আর কত, আর হচ্ছে আমাদের এখানে n মাইনাস আর না 2 টু দি পাওয়ার, আচ্ছা হ্যাঁ 2 টু দি পাওয়ার n মাইনাস আর, 6 মাইনাস 3 মানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে আমাদের জন্য আর এটা তো মাইনাস 1 টু দি পাওয়ার 3, দ্যাটস ইট। দেখো ম্যাথ বুঝতে পারো কিনা, মানে ঘুরে ফিরে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। দেখো তোমাদের কাছে ক্লিয়ার কিনা, অ্যান্সার কত আসা উচিত? 6c3 এর হিসাবটা কীরকম? 6 5 4 1 2 3, 6 চলে গেছে 20, এটা হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর একটা -1 আছে, সুতরাং -20 ইন্টু 8 কত 160, দেয়ার ইউ গো, ম্যাথ শেষ। ক্যালকুলেটর দিয়ে করলে আরও ফাস্ট হবে। যারা বাচ্চা কাচ্চা আছো বা এইচএসসি লেভেলে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দেখবা যে ক্যালকুলেটর দিয়ে এটা 2 মিনিট কি বলতেছি 20 সেকেন্ডও লাগবে না এই ম্যাথ করতে। আসো, মাত্র তো একটা শিখলাম, আমি আরেকবার জিনিসটা বলি। জিনিসটা হচ্ছে কি, আমরা পাওয়ারের দিকে তাকাবো। কোন পাওয়ার? প্রত্যেকটা পাওয়ারের দিকে। আচ্ছা, পাওয়ার পাওয়ার পাওয়ার, এরপর আমাদের আলোচনা হবে কাদের সাথে? দেশের এবং দেশের বাইরে। দেশ এটা হচ্ছে বিদেশ, আর এটা হচ্ছে দেশ। আচ্ছা, তার মানে দেশে যেতে হলে আকাশপথে যেতে হবে, তার মানে দেশের বাইরে যেতে হলে তার মানে দেশের বাইরের হিসাব উপরে, দেশের ভিতরে কথাবার্তা বলতে হলে আলোচনা করতে হলে নিচে থাকতে হবে, তার মানে বৈঠক নিচে। আচ্ছা ফাইন, তার মানে বিদেশ যেতে হলে প্লেনে করে যেতে হবে, প্লেন ফার্স্ট, এই কারণে গুণ। দেশের ভিতরে আমাদের যে যাতায়াত বা কমিউট করতে হলে কি করতে হবে? বাসে বা আমাদের নর্মাল গাড়িতে করে যেতে হবে, এই কারণে প্লাস। হিসাব করে দেখবা ম্যাথ হয়ে গেছে, ডান। হিসাব করলে ম্যাথ হয়ে গেছে, দেখো শেষ। পরেরটা দেখে নাম্বার 2 দেখো, জিনিসটা ঠান্ডা মাথায় দেখবা। অ্যানালজি দিচ্ছি, তার মানে এটা না, এটা একদম বাইবেলের কথাবার্তা বা এটা একদম তোমার যে মানে পরম সত্য কথাবার্তা, এটা এমন কোনো কিছু না। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা টেকনিক, জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। অলরাইট, আসো নেক্সট হচ্ছে নাম্বার 2, 3x² - 1/2x, সেম এক্স বর্জিত পদ। কি করা লাগবে? আর বের করবো আমরা, আর বের করবো। আসো, আর কত হবে এখানে? উপরে বিদেশের সাথে 2 × 9, নিচে 2 × 1, এক্স কিছু নয় মানে উপরে তো 1, 2 + 1, তার মানে 18 / 3 মানে হচ্ছে আমাদের জন্য 6, ম্যাথ শেষ। 9c6, x² এর সাথে আছে 3, 9 থেকে 6 মাইনাস করলে কত থাকে? 3, আর এখানে হচ্ছে -½ ওকে, দ্যাটস ইট, ম্যাথ শেষ। হাফ টু দি পাওয়ার কত হবে? 6। দেখো, বাট তোমাকে কিন্তু ভাইয়া এই ফর্মুলাটা প্লিজ মাথায় রাখতে হবে। x + b/x টু দি পাওয়ার n, এরকম ফরম্যাটের, ওকে, এরকম ফরম্যাটের যদি কোনো একটা রাশি থাকে তার সাধারণ পদ, এই যে আমি যে কাজটা করতে, এই ফর্মুলাটা কিন্তু এই যে এটার যে সাধারণ পদটা আছে, সাধারণ পদ যাকে বলা হয় n+1 তম পদ, সেটা হচ্ছে NCR a x টু দি পাওয়ার n-r ইন্টু b/x টু দি পাওয়ার r। হ্যাঁ প্লিজ ভুল করা যাবে না, এটাই সেম জিনিস, আমি জাস্ট এখানে লিখছি, এটা ভুলেও না। এটা হিসাব করলে দেখবো যে আমাকে কমেন্টে তোমরা প্লিজ জানাবা এটার আনসার কত আসছে, এটার আনসার কত আসছে আমাকে তোমরা প্লিজ কমেন্টে জানাবো। আসো, লাস্ট আমি এই যে এখন 3 নাম্বারটা করে দিব। আসো, নাম্বার 3, এটা খুবই ভাইয়া খুবই মজার একটা ফর্মুলা, খুবই মজার একটা ফর্মুলা। আসো এটা দেখি, এটা আমাদের কাছে কি বলছে। এটা বলছে হচ্ছে, এটা তো আরও সহজ। দেখো, আমাদের আর বের করা লাগবে তাই না? আর এক্স এর উপর আছে 1, 1 × 6, 1 × 1, 1 + 1, তার মানে 6/2 = 3। ওকে গ্রেট, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 6c3, 2 × 6 - 3 হচ্ছে 3, 1/6 হচ্ছে 3, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আনসার। হিসাব করে দেখো, ডান। যা আসবে তাই আমাদের এখানে আনসার। আচ্ছা আসো, এবার তাহলে আমি তোমাদেরকে এখন একটা ম্যাথ দিব, তোমরা আমাকে সবাই 2টা ম্যাথ দিব, সবাই তার অ্যান্সারটা আমাকে তোমরা এই পোস্টেরই বা এই ভিডিওরই তোমরা কমেন্টে
জানাবা। আসো, 3x মাইনাস 4/x স্কোয়ার টু দি পাওয়ার 15, এটার ব্যাপারটা জানাবা। ওকে, আর তারপর হচ্ছে আরেকটা ম্যাথ দিই, আরেকটা ম্যাথ দেওয়া যায়। এটা হচ্ছে এই যে 1/x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 18। ওকে ফাইন, দ্যাটস ইট। সো এগুলা বের করলেই হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে কিন্তু, যে এটা কততম পদ। আমাদের প্রশ্নটা এটা কিন্তু জাস্ট আমি বললাম যে কততম পদ বের করার জন্য, বাট যদি বলে যে কততম পদ আমাদের, আচ্ছা আমি একটা ম্যাথ করেই দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে এইরকম, ধরো এক্স মাইনাস 1/x স্কোয়ার ওভার, আচ্ছা 1/x স্কোয়ার 9, এটার কততম পদ হচ্ছে আমাদের এক্স বর্জিত, এরকম প্রশ্ন আসতে পারে। বলবে এটার কততম পদ, এটার কততম পদ তোমার এক্স বর্জিত। আচ্ছা, তাহলে আমরা আগে আরটা বের করি। আর বের করলে আমাদের হচ্ছে কত, যে 1 আছে 1 ইন্টু 9, 1 প্লাস 2 3। তার মানে আমাদের অলওয়েজ মাথায় রাখবা আর না, আর পেয়ে গেলে আমার ম্যাথ শেষ। আর প্লাস 1তম পদটাই আমাদের এক্স বর্জিত, ওই যে সাধারণ পদের ফর্মুলা, আর প্লাস 1 মানে 3 প্লাস 1, দ্যাট মিনস চতুর্থ যে পদটা সেটাই হচ্ছে আমাদের এটা। তার মানে তোমাদের এই দুটো প্রশ্নের জন্য দুটো জিনিস লাগবে, এক হচ্ছে কততম পদ এক্স বর্জিত প্লাস এক্স বর্জিত পদটি বের করো। এই দুটো জিনিস বের করলেই ম্যাথটা শেষ। আশা করি তোমাদের এই ম্যাথ নিয়ে আর কখনো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আশা করছি কোনো সমস্যা ইনশাআল্লাহ ইন ফিউচার হবে না। জাস্ট প্লিজ এটা একটু জাস্ট মাথায় রাখবা টেকনিকটা, তাহলে দেখবা যে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক ইনশাআল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।